ধরেন। ধর্ম মানে? ধরবেন মানে বুঝতেছেন না? এটা ধরেন। আমি বটি ধরে কি করব? বটিটা আপনার হাতে নিয়ে আমার মাথার মধ্যে একটা কোপ দেন আপনি। ধরেন। আরে তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার মারতে যাবো কেন? মারতে কেন যাইবেন মানে? আপনি তো আমারে মানুষের টর্চার করে মারতাছেন। এইভাবে নামাইরা এই বটিটা দিয়ে আমার মাথার মধ্যে একটা কোপ দিয়ে আমারে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেন। ধরেন। আচ্ছা তুমি এসব কি কইতাছো? আমি মাইরা কি মামলা খাবো নাকি? আমি মাথা টাতে পারুম না। আপনি পারবেন না? না ঠিক আছে আম্মা, আপনি ধরেন। আজকে একেবারে দুনিয়া থেকে আমার বিদায় করে দেন। ধরেন। আমি মারতে যেতে পারুম না বাবা। পারবেন না? না আমার এই জীবন আর ভালোই লাগে না। কি হয়েছে? এই জায়গায় এত চিল্লাচিল্লি কেন? হ্যাঁ, ওই তুই আমার দিকে চাই রইছিস কে? আমার গলা শুনছস? আমি চিল্লাইছি? যে চিল্লাইছে তারা জিগা। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি হইছে মানে? কি হইছে? আমি তো তোমারে সব কথাই খুইলা কইছি। আবার নতুন করে কি করব তোমারে? আরে বটিটা আইনা আমার হাতে দিয়া কইতাছে আমারে মাইরা ফেলান। মরতে চায়। হ্যাঁ, মরতে চাও? কি হয়েছে? আমগো মাত্র নতুন বিয়ে হয়েছে, আগে একটা বছর সংসার করো, তারপরে আমি তোমার নিজে হাতে মারবো না। চলো এখন ঘরে চলো। দূর, এই বাড়ির অশান্তি আর ভালোই লাগে না। চলো পুকুর ঘাটে গিয়ে বসে থাকি। তুমি যাও, আমি যাবো না। তোমার তো এইসব দেখতে মজা লাগে, বিনোদন পাও। গেলাম আমি। কি করতেছো? কি হয়েছে তোমার? কও তো, এত তাড়াতাড়ি মরার শোক জাগলো কেন? আরে পাগল, আমি কেন মরতে যাব? আমি তো এবারই নতুন বউ। আমি তো শুধু তোমার বাবা আর মাকে একটু বাজিয়ে দেখতেছিলাম। আসলে আমি এমন করলে ওনারা কি বলে না বলে, এই তো। তুমি হইলা এবারে নতুন বউ, এত বেশি বাজাতে যাও না। পরে যদি ওরা আবার বাজানো শুরু করে তুমি কিন্তু সহ্য করতে পারবে না। তুই এবারই নতুন বউ আসছো, কয়টা দিন এবারই সব কিছু বুঝো, তারপরে বাজে। কি গো, এইখানে এরকম মন খারাপ করে দাঁড়ায় আছো? কইলা পুকুর ঘাটের দিকে যাইবা, হ্যাঁ তো গেলা না। আমার আমার মনটা একদম ভালো নাই বউ। বুকটা ছটফট করতেছে। আমি এই অশান্তিটা আর লইতে পারতেছি না। আমার আমার নিজ হাতে তিলে তিলে গড়া সংসারটাই আজ আমগো কোনো মূল্য নাই। আমি এই অশান্তিটা আর নিতে পারতেছি না। কি করবো কও? আমারও কি ভাল লাগে? সংসারে তো অশান্তি লাইগেই আছে। আচ্ছা বউ, আমরা একটা কথা কও দেখি। আমার বয়স তো প্রায় 60-62 হয়ে গেছে। এই যে আমি এত বড় একটা মানুষ, একটা বয়স্ক মানুষ, আমি ছোটোর থেকে বড় হইনি। ছোটোর থেকে বড় হয়েছি, হইতে হইতে ব্যবসা বাণিজ্য করছি, ক্ষেত খামারি করছি, বিয়া করছি, বাচ্চা কাচ্চা হয়েছে। সেই বাচ্চা কাচ্চারে আমরাই তো চাইনা পুচ্ছা বড় করছি। তারপরে আমরা কথা শিখাইছি, আমগো জবান পাইয়া তারা এখন কথা কয়। এখন তারাই আমগরে শিখায়। আমরা নাকি কিচ্ছু জানি না, আমরা অশিক্ষিত, মূর্খ, আমরা কথা কইতে পারি না, আমরা এটা করতে পারি না, আমরা ওইটা করতে পারি না, পদে পদে বাধা। আমরা ওই বই পুস্তক পড়ালেখা করে শিক্ষিত হই নাই লাইগা এত পয়সা গেছি। আমরা মূর্খ, আমরা অশিক্ষিত। এই কি আমাদের জীবন? তাহলে আমি সারা জীবন যে এই যে সব কিছু করলাম, আমি না বুঝাই করলাম। আমি কি কম কও, পোলাটার লগে লগে আমগো মায়াটাও একই রকম হয়ে গেছে। মাইয়াও আমাগো কথায় কথায় ভুল ধরে। ওরা যেভাবে আমাকে কথায় ভুল ধরে, আমাকে সব কিছুতে ভুল ধরে, তাতে তো মনে হয় অগরে জন্ম দেওয়া আমাকে ভুল হয়ে গেছে গা। আমার কিচ্ছু ভাল লাগে না, আমার মাথায় কিচ্ছু ধরে না। এত ভুল ধরলে কেমন এই সংসারে আমরা থাকুম? বউ, আমি আর এসব লইতে পারতেছি না। আমি এই সংসারে আর থাকুম না। আমার যেই দিকে দুই চোখ যায় আমি চলে যাবো। তুমি আসো, তুমি থাকবা, তুমি ওখানে দেখে রাখো। আমি আর বাড়িতে ফিরুম না। রাস্তায় থাকবো, রাস্তায় ঘুরবো, আর একদিন রাস্তায় টুক করে মরে যাবো। বাহ বাবা, খুব ভালো করছো তো। সংসার ছেড়ে চলে যাইবা কইলে আমি অনেক খুশি হয়ে যাবো না? এই, তুমি স্বার্থপর হইলা কবে? তুমি কি বিয়ার সময় এরকম কথা দিছিলা? তখন তো কইছো মরলে সাথে লইয়া মরবা, বাঁচলে সাথে লইয়া বাঁচবা।
অনেক স্বার্থপরের মতো হাতটা ছাড়ে দিয়ে চলে যাইতে চাও না? কি মনে করছো আমার হাত ছাড়ে দিয়ে গেলে আমি তোমারে যাইতে দিব? গেলে আমার হাতটা ধরে লয়ে যাইবা, আমি তোমারে কুনানে যাইতে দিব না। বউ, বউ, আমি তো সাধে কই, আমি অশান্তিতে কই। আমার চোখের সামনে আমার শান্তির সংসারটা এইভাবে অশান্তিতে ভরে যাব, এটা তো আমি সহ্য করতে পারতেছি না। আমি কি তুমি করে রেখে থাকতে পারো? তুমি আমার স্ত্রী, আমার পোলা, আমার মাইয়া, আমার পোলার বউ, আমার ভরাট সংসার। আমি তুমি করে রেখে কই যাবো, কেমনে বাঁচবো? এইটা হোক, আবার কাঁদতেছে। তুমি কাঁদো না, এইটা হোক। আমার চোখে কিন্তু পানি টলটল করতেছে। আমি যদি এখন চোখে ঝাড়া মারি, আমার চোখে কিন্তু পানি পড়ে যাব। আর আমি কান্না শুরু করলে তুমি আমার থামাইতে পারবো না। কাঁদো না, কাঁদো না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, কাঁদো না। ভাবি এইখানে চুপচাপ বসে আছো, তো আবার রান্না করে? বিয়ার পর তো প্রথমবার তোমার রান্নাঘরে বসে থাকে দেখলাম। কি ব্যাপার, রান্না বান্না করবা নাকি? তাই চিন্তা করতেছেন না কি রান্না করবা? আমি আছি তো, কোনো টেনশন নাই। তুমি রান্না করতে নাও, আমি তোমার সাহায্য করব। লবণ মরিচ বেশি হয়ে গেলে অ্যাডজাস্ট করে নিমুনে। প্রথম যখন আমি রান্না করা শিখছিলাম না, একটু একটু ভুল আমিও করছি। আমি তো আছি তোমার ননদ, তোমার সব কাজে আমি সাহায্য করবো। কেমনে কি করতে হইব আমি দেখাই দেব, কিন্তু তুমি খালি এইটা কও যে তুমি কি রান্না করবা। শাক সবজি ঘরের মধ্যে আসো, এটা নিয়ে আইতেছি, কিন্তু মাছ না মাংস কোনটা? আমি কোনো কিছু রান্না করার জন্য এখানে এসে বসিনি, এমনিতেই ভালো লাগছে না, মন খারাপ, তাই বসে আছি। কি কো, তোমার মন খারাপ? এইটাকে তো সাইকোলজির ভাষা বলে ডিপ্রেশন। সব কিছু ভালো ভাবেই, কিন্তু ডিপ্রেশন একদমই ভালো না। এইটার কারণে না মানুষের মানসিক অনেক সমস্যা হয়। তুমি কোনো চিন্তা করো না, এই রোগের ওষুধ আমার কাছে আছে। কিন্তু যাই ভিতর থেকে একটু বইরা বইরা দেখে আসি, রিভিশন দিয়ে এখনই এসে তোমাকে এটা চিকিৎসা বলতেছি। যাই। এই দাঁড়াও, তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি তোমার কাজে যাও, যাও। ওমা, এখন তো দেখতেছি তোমার রক্ত গরম। রক্ত গরম হলে কি হয় জানো? ব্লাড প্রেশার বাইরে যায়, উচ্চ রক্তচাপ। এর কারণে মানুষের যখন মাথার মধ্যে রক্তচাপ বাইরে যায়, তখন কিন্তু ব্রেন স্ট্রোক করে। এইটাও কিন্তু খুবই খারাপ একটা লক্ষণ, এটাও করা যাবে না। এইটারও সাইকোলজির ভাষায় একটা নাম আছে, আমার তো মনে আসছে না। রিভিশন দিয়ে জানাই, আরে শুনে তো যাও। উফ, জ্ঞান দিলে না মানুষ জ্ঞান নেয় না, বুঝবে না তো। যখন কোনো একটা রোগ বালাই হবে তখন আমার কাছে ঠেকিয়ে আসবে। যাই অন্য জায়গায় যা দেখি। আচ্ছা, তোরা কি শুরু করছিস কত? তোর বাপের মুখের দিকে সাউন্ড যাইতেছে না। কই থেকে একটা মাইয়া বিয়া করে আনছস? আত্মীয় স্বজন মা বাবাকে কই আছে কিচ্ছু জানি না, কোনো খোঁজও জানি না। আমরা তো মাইনে নিছি, তাই না? তারপরেও তোর বউরে যদি একটা কথা কই, কেমন যে করে তোরে বুঝাইতে পারব না। দেখছো মা, এটাই হইতেছে সমস্যা। আমি একটা মাইয়া বিয়া করে আনছি, এই মাইয়া তোমাকে পছন্দ হইতেছে না। আচ্ছা, আমার একটা জিনিস বুঝাও তো, তোমরা যদি আমারে পছন্দ করে বিয়া করাইতা, ওটা কি মাইয়া না হয়ে হাতে করে হইতো? ওটা তো মাইয়াই হইতো। আমিও তো একটা মাইয়া মানুষের বিয়া করে আনছি নাকি? এই মাইয়া তোমাকে পছন্দ হইতেছে না। আরে বাবারে, তারপরেও তো মনের বুঝ দিতাম যে আমরা পছন্দ করে আনছি, আমাগোর লোকে বেয়াদবি করতেছে। এখন তো বেয়াদবি সীমা ছাড়াই যাইতাছে। তারে তোমরা কামে কই না, আমি আমার লগে একটু গল্প করতে ডাকি। যদি গল্প করতে ডাকি, হ্যাঁ ঝগড়ার সৃষ্টি করে। এই যে কথায় আছে না, মূর্খের সাথে তর্ক করিও না। তোমার সাথে যে আমি কথা কইতেছি, আমার কাছে কি মনে হচ্ছে জানো? একটা অশিক্ষিত গন্ড মূর্খের সঙ্গে আমি কথা কইতেছি। আমি যে তোমারে কেমনে বুঝামো এটা আমি নিজেই বুঝতেছি না। সংসারের মধ্যে তো ঝগড়া বাইরেই আছে, বাকি আছে কি? বাকি থাকবো কেন? সবই তো নগদ নগদ, কিন্তু তোমাকে সমস্যাটা যে কি এটাই আমি বুঝতেছি না। কি কও, কার কি সমস্যা? আমারে কও। আমি থাকতে সমস্যা নিয়ে চিন্তা করতে হয় নাকি? আমি তো আছি, এখনই বুঝাই দিচ্ছি আর সমাধানও করে দিচ্ছি। কও মা, কি হইছে? এই, তুই ঘরে যা তো। আমি মাল্লয়ের কথা কইতেছি, তুই ঘরে যা। আমি কি নাচতে আইছি? আমি তো কথা কইতে আইছি। কি ব্যাপার মা, তোমার চেহারা এমন মলিন হয়ে আছে কেন? কালকে রাইতে যে ওষুধটা তোমার দিয়েছিলাম আমি প্যারাসিটামলের, ওটা খাইছো তুমি? না রে মা, নিয়া টেবিলে রেখে দিছি। ইহ আল্লাহ, তোমার নিয়ে পারলাম না। একটা ডাক্তার মানুষ যে তোমার কইছে একটা ওষুধ খেতে, তোমার দায়িত্ব ছিল না এটা খেয়ে নেওয়া? চলো এখন আমি নিজে খাইতেছি, আসো। এই, তোরা ঘরে যেতে কইছি না? ঘরে যা। তুই ওষুধে কি বুঝোস? কি কও? আমি বুঝবো না তো বুঝবো কে? ডাক্তার আমি তো বুঝবো। আর তুই তুই এরকম করে মার সাথে কেন কথা বলতেছস?
তুই জানোস এটার কারণে মার ব্লাড প্রেশার হাই হয়ে যাবো, যদি স্ট্রোক করে লাই তুই তো মায়ের কাছে ফেসে যাবি। তোরা আমি কেস থেকে আরো বাঁচাই দিতেছি। আর মা চলো তোমার ওষুধ খাওয়াবো। ডাক্তার এমবিবিএস ডাক্তারটা আমার হয়ে গেছে গা। এই তুই কি ভুলে গেছস? তুই যে আর্টস নিয়ে এসএসসি পাস করলি, তারপরে সায়েন্স নিছস, তুই সায়েন্সের কি বুঝস? ডাক্তারি তুই কি বুঝস? আমি ঠিকই বুঝি, তোমরা কেউ বুঝো না। সায়েন্স মানে কি? ডাক্তারি। সায়েন্সে পড়ে তো মানুষ ডাক্তার হয়, তার মানে কি আমি অর্ধেক ডাক্তার হয়েই গেছি গা। আর বাকি অর্ধেক মনে করো শেষ করে হয়ে যাবো, তখন মনে করো এখন তো ওষুধ দিতেছি, তখন সার্জারিও করবো, কাটাছেড়া করতে পারবো। সময় লাগে না তোমার এই যে ব্রেনটা না, ব্রেনটা কাটবো, যেটার মধ্যে কি জানি আছে সেটা খুললে দেখবো। চলো মা, তোমার আমি ওষুধ খাওয়াই, এর কথা তুমি কান দিও না, চলো। এই মারে কই নিয়ে যাস? এসব উল্টা পাল্টা ওষুধ মারে খাওয়াস, তুই ওষুধের কি বুঝস? আমি বুঝি না তুই বুঝোস? ওষুধ আমি দিই, আমি জানি, তার জন্য কোনো সঠিক কোনো সঠিক না। আমি তুই বেশি কথা না করে তোর বইয়ের কাছে যা। মা চল তো, তোর ওষুধ খাওয়াই। আরে আসো আমার সাথে। আরে হায়, আমি কোন জ্বালার মধ্যে পড়ছি! একটা হলো গন্ড মূর্খ, কিচ্ছু বুঝো না, আরেকটা এমবিবিএস ডাক্তার হইছে। আব্বা, আব্বা! চিকিৎসা বিদ্যার জনক আপনি, আপনার জন্যই মানুষ আজকে ডাক্তার হয়েছে। আপনার বই পড়ে পড়েই তো মানুষ জ্ঞান অর্জন করছে। আমি তো আপনারই ফলো করি, আপনার দেখে দেখি এদিন আমিও ডাক্তার হব। এই যে তারপর আমার ডাক্তারি পড়া কত সুন্দর লাগতেছে। ইস, যখন মানুষ আমারে কইব যে ডাক্তার বিথিকা খান, না খান নামটা ভালো লাগতেছে না, ডাক্তার বিথিকা চৌধুরী, শুনতে কত ভালো লাগতেছে। আমি মস্ত বড় ডাক্তার হবো, তারপর আমি বুঝাবো সবাই আমি যে আসলে একজন ডাক্তার। তারপর আমি এই যে মস্তিষ্ক, মানুষের ব্রেনের মধ্যে কি আছে না আছে সব কিছু একদম যাচাই বাছাই করে দেখবো। তারপর আমি সার্জন হয়ে যাবো, তারপর তো নির্ঘাত মেডেল আমি পামুই। ইস, শুনতে কত ভালো লাগতেছে। এই বিথিকা, তোর মায়ের তুই কি ওষুধ খাওয়াইছস? তোর মায়ের তো ছটফট করতেছে। এই ডাক্তার থেকে বেশি বুঝো তোমরা? আমি ডাক্তার মানুষ, আমি কিউ খাওয়াবো মানে? আমি যা খাওয়াইছি একদম ঠিক ওষুধই খাওয়াইছি, তুমি বেশি টেনশন নিতেছো, যাও তো। এই তুই কিসের ডাক্তার? তুই কিসের ডাক্তার? এখনো ওই তুই ছোট কলেজে পাস করতে পারস নাই, আবার ডাক্তার হয়ে গেছস। তুই উল্টা পাল্টা ওষুধ খাওয়াই আমার বউটারে মারার ব্যবস্থা করছস। কোনো অবস্থা খারাপ হয় নাই, তার আমি সকালে একটা ক্যালসিয়ামের ওষুধ দিছি, আর কইছি যে রাইতে একটা খায় নিতে। সে নিয়মিত ওষুধ খায় না, আমার কথা তো কেউ পাত্তাই দাও না। ডাইনে করে বামে যাও, বামে করে ডাইনে যাও, তার জন্যই অবস্থা। নিয়মিত ওষুধটা খাইলে এখন শরীর সুস্থ থাকতো, কোনো টেনশন নেই, আমি তো আছি। সকল রোগের ওষুধ আমার কাছে আছে, এখনই যে এটা খাওয়াই দিতেছি, সুন্দর মতো ঘুমাই যাবো। আরে ওই একটা খাইয়ে তো তার অবস্থা যায় যায়, আরেকটা খেলে তো মরেই যাইবো। কিছু হইব না, তুমি বেশি টেনশন করতেছো। আমি যাই, আমি এটা খাওয়াই দিয়ে আসি, একদম ঠিক হয়ে যাবো। সর সর সর, তোর যাইতে হইব না, তুই তুই থাক, তুই থাক। চুপ থাক, খাওয়াই আসি। ও আল্লাহ, কি হয়েছে মা তোমার? ও মা, আমার তো জান যায় যায় গো মা। ওই যে তুই ওষুধটা খাওয়াইছস, এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার বুক ধড়ফড় করতেছে, মনে হইতেছে আমার জানটা বাইর হয়ে যাইব গো। ও আল্লাহ। আচ্ছা একটা কথা বলো তো, দুপুরে যে তোমার একটা ওষুধ খাওয়াইছিলাম আমি, সেটা তোমার আমি রাইতেও খাইতে বসছি, তুমি কি সেটা খাইছিলা? ওরে বাবা রে, ওই ওষুধ খাইয়াই তো আমার এই অবস্থা, আবার খাইলে তো আমি বাঁচুমি না, মইরেই যাইতাম এতক্ষণ। দেখছো আমি ঠিক ধরছিলাম, তোমার আমি আমার ঘরেই কইছিলাম মায়ের মনে হয় রাইতের ওষুধটা খাই নাই, এই জন্যই তার শরীর খারাপ হয়েছে। এখন একটা নিয়ম মতন জীবনযাপন করলে না তার এই অবস্থা হইতো না। প্রত্যেকটা জিনিসের একটা টাইমিং, একটা সময় আছে, তোমরা তো সেটা বুঝো না। শুধু সকাল দুপুর খেলে হইব, রাইতেও তো খাইতে হইব। মায়ে যদি এই গ্যাপটা না দিত তার এখন এই অবস্থা হইতো? এই তুমি এই একদমই ঠিক হয়েছে বেটা, আমি এক কাজ করি, আরেকটা ওষুধ না তোমার খাওয়াই দাও। না না, আমার আর ওষুধ লাগবো না মা, এই যে আমি ভালো হয়ে যেতেছি, আমার আর ওষুধ লাগবো না। ও মা, আমি আর ওই ওষুধ। এই হন, তোরা আমি তোর মায়ের ওষুধ খাওয়াইতে আনি নাই, তোর ডাকছি তোর মার কি অবস্থা হয়েছে সেটা দেখানোর লাগে। কারণ এই অবস্থার জন্য তুই দায়ী। তোর মতন বেশি পাকনা মানুষের জন্য কিছু কিছু মানুষ এরকম বিপদে পড়ে। এই তুই এখন তো ইন্টারি পাস করস নাই, এখন কি ডাক্তার হইছস? ওই টিভি দেখা আর মোবাইল দেখা ডাক্তারি না, মানুষের মাইয়া ফেলার বুদ্ধি। তোরে আমি ওষুধ খাওয়াইতে ডাকি নাই, তোরে দেখাইলাম যে কি হয়, তোর খাওয়াইতে হইব না, তুই যা, আমি যা ব্যবস্থা করার করতেছি। আরে আমার যেহেতু দেখাইতে আনছো, আমি তো দেখতেই বুঝে গেছি ওষুধ না খাওয়ার ফল এটা। আমার কথা নিয়মিত শুনলে এই অবস্থা আর হইতো না। আর আমি না ইউটিউব দেখে প্রত্যেকটা মেডিসিনের একদম কোন কোন রোগের জন্য দিতে হয় সবগুলোর নাম ঠোঁটস্থ মুখস্থ করে আলাইছি। আমার থেকে বেশি জ্ঞানী তোমরা না। আর একটা কথা আছে না, মূর্খের অশেষ দোষ। আমার মতো শিক্ষিত হলে না মাথায় ঢুকতো আমি কি করতে চাইতেছি। আজকে আমার কথা তোমার কানে দিয়ে ঢুকতেছে না, আমি যেটা বলি ভালোর জন্যই বলি।
আমার মা রেখে আমি আর তোমার উল্টা পাল্টা ওষুধ দিব নাকি? এতটুকু আমার দিতে যায় না? তোর আল্লাহর দোহাই, তোর মার আর কোনো বালাকরণ লাগবো না। তুই যা, তোর মার যা করণ আমি করতাছি। তুই যা, যা তোর ঘরে যা, তোর ঘরে কাজ আছে, তুই যা। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, বলো। কিছু মনে করবে না তো? আরে কিছু মনে করার কি আছে? কি বলবো বলো। শোনো, তুমি তো সরকারি চাকরি করো, তাই না? এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। তুমি এই সুযোগটা যে কোনোভাবেই হোক কাজে লাগাও। আমি না তোমার কথা কিচ্ছু বুঝতেছি না। সরকারি চাকরি করে ঠিক আছে, এটাই সময়, এই সময়ের কাজে লাগে, তবে কি বলতে চাইতেছো একটু খুইলা বলো আমারে। তুমি তো শিক্ষিত লোক, তোমাকে বোঝানোর জন্য তো এত কথা বলার দরকার নেই। তোমার জন্য তো ইশারাই যথেষ্ট, তাই না? আচ্ছা যাই হোক, তুমি তো সরকারি চাকরি করো, তাই না? চাইলেই তো একটু নয়-ছয় করতে পারো। তুমি যদি একটু নয়-ছয় করো তাহলে কিন্তু আমাদের ফিউচার একদম ব্রাইট। দেখো, তুমি তো জানো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছাড়া আমাদের সমাজে টেকা অনেক মুশকিল। মানুষ মানুষকে একেবারেই মূল্যায়ন করে না। আচ্ছা তুমিই বলো তো, তোমার যদি আজকে টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকে, কেউ কি তোমাকে সম্মান করবে, মূল্যায়ন করবে বলো তো? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। টাকা ছাড়া এই সমাজে কেউ কারোর দাম দেয় না। এই সুযোগটা এখন আমার কাজে লাগাইতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার কথাগুলো সুন্দরভাবে শুনেছো। এবার আমার কথা অনুযায়ী কাজগুলো ভালোভাবে করতে পারলেই হয়। তুমি করে চিন্তা করো না, তুমি যেভাবে বলছো ওইভাবেই কাজ করবো। কি ব্যাপার, তোমার মন খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হবে না, আমার ওদের কথা অনেক মনে পড়তেছে। আচ্ছা শোনো, এই এতগুলো বছর একসাথে কাটাইছো, মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। আর হুজুর আমার ফোন দিছিল, তোমারে দেখতে চাইছে। কয়েকদিন পরে তোমারে নিয়ে যাবো, ঘুরে আসবো। সত্যি বলতেছো? তুমি নিয়ে যাবা? আরে সত্যি নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আর মন খারাপ করব না। সাইবুল ভাই, এটা কোনো কথা বলেন না নিকান্ত। আপনার কি মনে হয় আমি নিজের চাচার এই বাড়ি বেচা কমিশন কামো? বাড়িটা কি অন্য মানুষের আর আমি কি দালাল? হ্যাঁ, চাচাই দুবাই যাওয়ার সময় আমার কইছে 36 লাখ টাকা দিয়ে বাড়িটা বেচতে। আমি কি 2 লাখ টাকা বেশি কইছি আপনারে? আমার কথা বিশ্বাস না হলে চাচার ফোন দেন, ফোন দিয়ে জিগান। আরে ভাই, আপনি এসব কি কইতেছেন? আমি তো আপনার অবিশ্বাস করি নাই, আপনার আমি বিশ্বাস করি। আপনার কথাই তো হয়ে গেল, আপনার চাচারে ফোন দেওয়ার কি আছে? আচ্ছা শোনেন, আপাতত আপনার কত টাকা দিতে হবে? 22 লাখ টাকা মানুষের যে আমরা দেয়। ঠিক আছে ভাই, এই যে আমি 3 লাখ টাকা আনছি, আপাতত এই টাকাটা রাখেন, আর বাকি টাকা আমি খুব অল্প সময়ের মধ্যে ম্যানেজ করে দিয়ে দিব। আরে মাসুম ভাই, কই যান ওদিকে? এই তুমি বাদ যাইতেছি একটু। ও আচ্ছা, যান। কিন্তু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমি তো ভালো আছি, কিন্তু আপনার দেখে তো মনে হয় না যে আপনি ভালো আছেন। এই অল্প বয়সে আপনার দাঁড়ি মুস্ত সবই পেকে গেছে গা, তার সাথে চোখের নিচে তো কালিও পড়ে গেছে, একদম বয়স্ক বেড়া লাগতেছে। মাসুম ভাই, আমার কি মনে হয় জানেন, আপনার মধ্যে ভিটামিনের কমতি আছে। আমি এক কাজ করি, আপনার কিছু ভিটামিন লিখে দেই, এগুলো আপনি খান, দেখবেন এক রাতের মধ্যে জোয়ান হয়ে গেছেন, একদম দাড়ি মোছ না সব কালো হয়ে যাবো গা। এটা হইলে তো ভালোই হয়। হ্যাঁ ঠিক আছে, আমি এখন যাই, আপনার পরে লেখা দিই মনে। চাচা বাড়িতে আছে না? হ, আব্বা তো বাড়িতেই আছে, কিন্তু হুট করে আব্বার কাছে কিছু করবেন নাকি? চাচার লগে একটু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যান, আব্বা বাড়িতেই আছে। কিন্তু একটা কথা ছিল, আপনার যে এই যে ওষুধটা যে লেখা দিমু, এখন বাইরে ডাক্তারের কাছে গেলে তো কিছু খরচপাতি হইতো, টাকা অনেক নিত। কিন্তু আমি তো আপনার একদিনের মধ্যে জোয়ান বানাই দিতেছি, সে উপলক্ষে একটু হাত খরচটা দিলে ভালো হয়। ওই যে প্রেসক্রিপশন হাত টাকাটা দিয়ে দেবো।
তা এটা কি আজকে দেবো না কালকে ওষুধের সময় দেবো? আচ্ছা সমস্যা নেই, যখন আপনি আমি লিখে দিব তখন দিয়ে। আচ্ছা যাও তাহলে, হ্যাঁ? ঠিক আছে যান। সাইফুল, কি কইবা কও? আচ্ছা সাইফুল, আমি এসব কি শুনতাছি? আমি তো শুনি নাই। তুই কি শুনতেছিস না? এই যে তুমি আমার আয় কইতেছো সাইফুল, এটা আমি কি শুনতাছি? তুমি কি শুনছো আমি তো শুনি নাই, আমি বুঝবো কেমনে তুমি কি শুনছো? তুই আমার লোকে এমন কথা কইতেছিস কে? তোর আচরণ এরম কেন? আমার কথাবার্তা এমন। আর এমন কেন হয়েছে এটা তোমার মতো মূর্খ মানুষ বুঝবো না। আমি তো শিক্ষিত মানুষ, একটা বড় চাকরি করি, আমার মাথার মধ্যে সবসময় একটা চাপ থাকে, এটার কারণ তুমি বুঝবা না। এখন কি কইবা কও? আচ্ছা তোরটা তুই বস, আমার খালি এটা ক, তুই কি গালিবে টাকা দিছস কোনো? গালিব রেট টাকা দিছে মানে? তোমার এইসব কে কইলো? সাইফুল, আমার কে কি কইছে সেটা বিষয় না, তুই টাকা দিছস কিনা সেটা ক। হ্যাঁ টাকা দিছি। কি লেখা টাকা দিছ? আচ্ছা আচ্ছা, ওই বাড়ি কেনার লাগিয়া? তোমার এইসব কে কইলো আমার কইবা? আবার কয় কে কইলো, কে কি কইছে, করতে জানছে, এটা তো বিষয় না। তুই আমার সত্যি করে ক, তুই কি ওই বাড়িটা কেনার লেগে টাকা দিছস বাজান? হ্যাঁ দিছি, ওই বাড়িটা আমি কিনে নিতেছি। সাইফুল, তুই টাকা পেলি কই? তুই অফিসে নয়সা করতেছস না তো? আরে অফিসে 2 নাম্বারই নয়ছে, তুমি বলে কি কইতেছো? হ্যাঁ, আমি একটা চাকরিজীবী লোক, এই সমাজে আমার একটা দাম আছে, আমি টাকা যেভাবে হোক ম্যানেজ করছি। এইসব ব্যাপারে তোমারে বলে তুমি বুঝবা না। আমি যথেষ্ট বুঝবো, তুই আমার ক। আচ্ছা ইএমআই বুঝো? না কি এটা? আমি তো আগেই কইছি যে তোমার মতো মূর্খ মানুষের পক্ষে সব বোঝা সম্ভব না। তোমার হাজার বুঝাইলেও তুমি বুঝবা না। ইএমআই মানে হলো ব্যাংক লোন। ব্যাংকের থেকে আমারে লোন দিছে, লোন কি লোনটাও তো তুমি মনে বুঝো না। ঋণ 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 নিয়ে আমি এই বাড়িটা কিনতেছি। তুই ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই বাড়ি কিনতেছস? এই তোর কি মাথা মুথা খারাপ হয়েছে নাকি? আমি মাথার গাম পায়ে ফেলা তিলে তিলে সারাটা জীবন লাগাই এই বাড়ি বানালাম, তক লাইগা এই বাড়ি খারাপ কি? আমি 7 পেটা বাড়ি বানাইছি, এই গ্রামে কয়জনের 7 পেটা বাড়ি আছে? আর তোর তোর এই বাড়িতে সমস্যাটা কি? আমি তো এটাই বুঝতেছি না, তোর নতুন বাড়ি কিনতে হইব কেন? এই বাড়ি তোমার মতো একটা অশিক্ষিত মূর্খ লোকের সাথে যায়, আমার মতো শিক্ষিত সম্মানী একটা লোকের জন্য এই বাড়ি না। এই বাড়ি ঠিক আছে তুমি পাকা করছো, কিন্তু বাড়িটা ছোট। আচ্ছা বা তুমি কও তো, ওই যে আমগো মুরগের খোপটা আছে না, ওইটার মধ্যে যদি তোমারে আমি একদিন আটকায় রাখি, তোমার কেমন লাগবে? দম বন্ধ হয়ে আইব না? এই বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। এই বাড়িতে থাকার কোনো পরিবেশ আছে? এই গরমকালে একটা এসি লাগাইতে পারবো এই বাড়ির মধ্যে? ওয়ালের মধ্যে তার কাটা মারার সাথে সাথে প্লাস্টার গুলা পড়ে যায়। বাজান তুই না ভালা, তুই আমার কথা শোন, তোর ঋণ করে এইসব কিনতে হইব না। হ্যাঁ, তুই অবশ্যই বাড়ি কিনবি, তোর পছন্দ মতো বাড়ি তুই কিনবি না? অবশ্যই কিনবি। তুই চাকরি করতেছ, টাকা পয়সা জমা, নিজের টাকায় কিনিস, ঋণ টিন করার দরকার নাই। তুই ওই টাকা ফেরত নিয়ে আনে, তুই কিনিস না বাজান। আমার বাড়ি আমি কিনি, আমি ঋণ কইরা কিনি না কোত্থেকে টাকা এনে কিনি সেটা তো তোমার দেখার বিষয় না। দেখো আব্বা, একটা মূর্খ লোক হইয়া আমার মতো একটা শিক্ষিত লোকরে তুমি জ্ঞান দিতে আইসো না। তোমার আমি খবরদার কইয়া দিতেছি, আজকের পর থেকে আমার টাকা কোত্থেকে ইনকাম করলাম, আমার টাকা কই খরচ করলাম, এই কৈফত আমি তোমার কাছে দিতে বাধ্য না। এরপরে যদি এইসব কৈফত আমার কাছে চাও, আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। আরে সন্তান, এই বাড়িতে ছোটতে বড় হইলি, জোয়ান হইলি, চাকরি বাকরি কইরা কইটা টাকার মুখ দেখলি, আজকে সেই বাড়ি তোর কাছে মুরগির খোপ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আর কি দেখাইবা তুমি? আর কি দেখাইবা? আম্মা, এখন আপনার শরীরটা কেমন? আছি, ভালোই আছি। আচ্ছা, তাহলে আমি আসি। আসবা মানে? কি কইতাইছো, কইয়া যাও। এসেছিলাম তো কিছু বলার জন্যই, কিন্তু আমি যখন কোনো প্রশ্ন করি আপনাদেরকে, তখন আপনারা আপনাদের ভুরুগুলোকে এমনভাবে কুঁচকে ফেলেন, তখন আর আমার কোনো কিছু বলার রুচি থাকে না। বৌমা,
শরীরটা বেশি ভালো না তো, বুড়ো কুচকাইছি নাকি বুঝতে পারি না। দাঁড়াও, আমি এই যে বুড়োটা টাইম না ধরতাছি, তোমার যা কইতে মন চাই কও, আমি শুনতাছি, কও। আম্মা, এখানে কিন্তু আমি আপনার সাথে ঠাট্টা করতে আসিনি, এসেছিলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। বৌমা, আমিও কিন্তু মস্কারা করতাছি না, আমি তোমার কথাগুলা মনোযোগ দিয়া শুন। কও, বসো, বৈশাখ। আম্মা, আপনারা আমার সম্পর্কে যা জানেন আসলে সেটা আরে এইটা আমি কি দেখতেছি? আমার ঘরে হাতের বাড়া। বৌমা, তুমি তো আমগো ঘরে ঢোকা তো দূরের কথা, কোনোদিন উকি দিয়েও দেখো না বুড়া বুড়ি বাচ্চা আছে না মরে গেছে। আইজ আবার কি মনে করে আমগো ঘরে ঢুকছো? কয়ে ফেলাও। না আব্বা, তেমন কিছু না, এমনি এসেছিলাম আম্মা কেমন আছে দেখার জন্য। না, তোমরা বর্তমান যুগের মানুষেরা কার্যকারণ ছাড়া কোনো কিছু করো না। এনে যখন আইসো কোনো একটা উদ্দেশ্য তো আছেই। কয়ে ফেলাও মা, কি উদ্দেশ্য আইসো কও। এখন দেখা যাচ্ছে খোঁজ নিতে আসাটাও আমার অন্যায় হয়ে গেছে। দাঁড়া বৌমা, আরে তুমিও না কথার মধ্যে আইসা পড়লা, কি জানি কইতে আইছিল, শুনতে দিলা না। কোনো কিছু শুনতে হইব না, সে কি কইবা খুব ভালো করে জানি। তারা আমগো যতই ওই অশিক্ষিত আর মূর্খ ভাবুক, আমরা তাগো থেকে অনেক শিক্ষিত। আমগো বয়সের শিক্ষা আছে, আমগো অভিজ্ঞতার শিক্ষা আছে। হ্যাঁ শান, মানে তোমার পোলা নতুন বাড়ি কিনতেছে, হ্যাঁ এই বাড়ি ভাল লাগে না, মুরগির খোপের মতন একটু একটু ঘর, হ্যাঁ এইসব ভাল লাগে না, এর নাকি ঠান্ডা জিনিস বসানো যায় না, দেয়াল ভেঙে পড়া যায়, তাই সে বড় বাড়ি কিনবো। এটার লেগে সকালে একটু বকা দিছি না, তাই তোমার রাজি খুশি করতে আইছি। বুঝে গেছি আমি। না গো, আমার মনে হইতাছে মায়া দাসকে অন্য কিছু কইতাইছিল, আর চোখ মুখ দেখে মনে হইতাছে আমরা কোনো কারণে মায়াদারে ভুল বুঝা বসে রয়েছি। বাহ বাহ বাহ, একটু আইয়া দুটা মিষ্টি মিষ্টি কথা কইছি, তাতে গুলে গেছো। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আপনি যান, আপনার শুনতে ইচ্ছা করলে আপনি যান, আমারে মাফ করে দেন, আমি এইসব শুনতে চাই না। আরে দেখছো, মানুষটা একটুতে মাথা গরম করে আলাইলো। মায়াদা কি কইতে এলো, কইতেও দিল না। কি হয়েছে? কি সমস্যা তোমার? আমাকে এত রাতে এখানে কেন রেখেছো তুমি? তোমার কি টাইম সেন্স বলতে কখনো কিছু হবে না? টাইম সেন্সে সবার থাকতে হবে কোনো মানে আছে? প্রত্যেকটা মানুষ যে সময় মতো চলে, তাহলে এত কষ্ট করে সময় অনুযায়ী চলে তো লাভ হইলো না, দাম তো কারো থাকলো না। এই আঙ্গু মতো লোকের জন্য যাদের সেন্স আছে টাইমের, তাদের ওই টুকটাক সুনাম টুনাম আছে আর কি। উফ, আমার এত কথা শুনতে একদম ভালো লাগতেছে না। তুমি হয়তো ভুলে যাইতেছো আমার হাজবেন্ড আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে। এত রাতে বাড়ি থেকে বের হইছি, আমার অবশ্যই কৈফিয়ত দিতে হবে। চুপ থাকো, জরুরি কথা করার জন্য রাখছি। কি হয়েছে? কি বলবা বলো তাড়াতাড়ি। তোমার স্বামী আমার বাড়িতে কি করে? হ্যাঁ, কামে যাইতে না, টাকা ম্যানেজ করতে না, আমার যে বাইনার টাকা দিয়ে গেলো ভালো কথা, তাই আর টাকা পয়সা লাগবো না। টাকা পয়সা যদি সে আমার না দেয়, তাহলে তোমার সঙ্গী সাথে যারা আছে এটা বাঁচবো কেন? এরা তো মরে যাবো। আরে না খায় মরে গেলে কি কষ্ট পাইবো ওরা। ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব হয় টাকা ম্যানেজ করে দিয়ে দিচ্ছি, কিন্তু দয়া করে আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে আপনি আরেকটাও বাজে কথা বলবেন না। বলবো না, সমস্যা নাই, টাকা পাইলে বলবো না। সত্য যেটা ওইটাই, মানুষ ওই যে 5-7 দিন না খেয়ে থাকতে পারে, মাসখানেক না খেয়ে থাকলে তো মরবই। এটা সত্য কথা কইছি। যাও ব্যবস্থা করো, তোমার স্বামী কামে বাড়াও, যাও। বোঝে না, টাকা পয়সা অন্য জিনিস। আইসে টাইম সেন্স, টাইম দিয়ে কি হয়? টাকা দিয়ে অনেক কিছু হয়। মিজাজ খারাপ করে আর কি। কই গেছিলা? একটু কাজ ছিল, তাই বাইরে গিয়েছিলাম। কাজ ছিল গেছিলা? কার কাছে বইলা গেছো? হ্যাঁ, এত রাতে কোনো ভদ্র মানুষের বউ বাড়ির বাইরে থাকে, কারে বইলা গেছো? আর কই গেছিলা? তুমি ভুল বুঝতেছো, অযথাই এইভাবে চিল্লাপাল্লা করতেছো তুমি। আরে আমি কি ভুল বুঝবো? ভুল তো আমি এখন বুঝতেছি না, ভুল আগে বুঝছিলাম। তোমার মতো মেয়েরে আবার বিয়ে করে ভুলেছি। তুমি কি ভুলে গেছো কোথা থেকে তোমার উঠায় আনছি? সেটা তোমার মনে নেই। আসলে আমি ভাবছিলাম কি জানো, যে গোবরে না পদ্ম ফুল ফোটে, কিন্তু সব গোবরে যে পদ্ম ফুল ফোটে না, সেটা তোমার না দেখলে আমি বুঝবো।
তুমি সত্যি করে বলো কই গেছিলা? কি ব্যাপার? কি হলো, তুমি হাসছো কেন? হাসতেছে কেন? একটা গেম খেললাম তোমার সাথে, আর এই গেমে আমি জিতে গেছি। আসলে আমি দেখলাম যে মানুষ বউরে শাসায় না, আমি তোমার শাসাইতে পারি কিনা, আর আমি পারি কিনা, আর তুমি ভয় পাও কিনা। তুমি তো ভয় পেয়ে গেছো, আমি জিতে গেছি। সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম, জানো আমার বিশ্বাসই হচ্ছিল না, কারণ তুমি তো কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলোনি। আচ্ছা শোনো, মজা হয়ে গেছে, চলো আমি শুয়ে পড়ি। আরে কি বলো তুমি, মাত্র বাইরে থেকে এলাম, আগে ফ্রেশ হব, তারপরে ডিনার করব, তারপরে ঘুমাবো। আর যাই হোক, তুমি আজকে বাড়িতে আছো কয়দিন ধরে, তোমার কি খেয়াল আছে? ওদিকে তো সব কিছু লাটে উঠতেছে, আর তুমি ঢাকায় যাচ্ছ না, অফিসে গিয়ে জয়েন করতেছো না, প্রবলেম হবে না ওইখানে? আরে লাটে ওঠার কি আছে, আমি করি সরকারি চাকরি। সরকারি চাকরি তো আর যাইবো না, বেশি অন্যায় করে ফেলাইলে বড় জোর কয়েকদিনের জন্য সাসপেন্ড করবো, তারপরে আমার চাকরি হয়ে যাবে, অত টেনশনের কি আছে? তারপরেও ওইখানে গিয়ে তুমি তোমারটা গোছাও, আর এইখানে আমি দেখছি, কারণ এখানে আমার অনেক কাজ আছে, এগুলো সব কমপ্লিট করতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলো খাই দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। বাবা, এ কি রে, তুই এই রেডিমেডি হয়ে কই যাইতেছ? বাবা আমি ডিউটিতে যাইতেছি কোয়ার্টারে। ডিউটিতে যাইতেছস মানে? তুই না আইলি কয়টা দিন হইলো, বললি কয়দিন থাকবি, তারপরে না যাবি, এখন কই যাস? আব্বা না যায় করবো কি? মানুষ তো মনে করে সরকারি চাকরি একটা সোনার হরিণ, না জানি কত সুখে থাকি আমরা। এই যে একটা লম্বা ছুটি নিয়ে তোমাদের কাছে আসছিলাম, কিন্তু দেখতে কি হয়ে গেছে, আমি আসার সাথে সাথে অফিসের লোকজন এই 2 নম্বরে কারকারবারি শুরু করে দিছে, টাকার লেনদেন শুরু করে দিছে। আমি যতদিন এই চাকরিতে আছি, আমি তো এই সব 2 নম্বরই করতে দেবো না, কারণ আমার শরীরে তোমার রক্ত। বাবা আমার তাড়াতাড়ি যাইতে হইব, ভাল লাগতেছে না, তুমি না করো না। এইটা কেমন কথা কও দেখি? আমি কত আশা করে বইয়া রয়েছি তুই থাকবি কয়টা দিন। তুই না থাকলে যদি অফিসের সমস্যা হয়, অফিসের লোকজন যদি অনিয়ম দুর্নীতি করে, তাহলে তো তুইও বিপদে পড়বি। না তুই যা, তা বৌমার ব্যাগ ট্যাগ কই? বাবা ও যায় কি করব, ওই তো যাব না। জানোই তো বাবা, একটা অকারেন্স করে বিয়ে করছি, এখন ওরে যদি আমার সাথে করে নিয়ে যায়, ও ফ্যামিলির লোকজন তোর সাথে যোগাযোগ করে না, কোনো কথাবার্তা কয় না। আমি থাকবো অফিসের কাজে, আর ওই বাড়িতে একা থাকবো, ওর কি ভালো লাগবো? এই জন্য বাবা ও তোমাকে লগেই থাক, তাছাড়া আমি আসা যাওয়া করবো, তাহলে তো হইল। না বাজান, মানে আমি কইতেছিলাম কি, তুইও তো ঢাকায় একাই থাকস, তোর কষ্ট হইব। আমগো কথা চিন্তা করানো লাগবো না, আমরা বুড়া বুড়ি ঠিক থাকবো, তুই বৌমারে নিয়ে যা, তোরা ভালো থাক, আমগো এইটাই শান্তি। আরে না না বাবা, সবচেয়ে বড় কথা হলো মা অসুস্থ, ও থাকলে মা সেবা করতে পারবো। বাজান তোর মায়ের নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মায়ের খুব সুন্দর সেবা যত্ন করতে পারব, বাড়ির সব কাম কাজ আমি করবো। বাজান তোর কষ্ট হইব, খাওয়ন দাওন সব কিছু তো কষ্ট হইব, তুই বৌমারে নিয়ে যা, আমগো কোনো সমস্যা নেই। আরে না না বাবা, আমার নিয়ে চিন্তা করো না, আমি এতদিন একা থাকছি না, আমার কোনো সমস্যা হইব না। তার চেয়ে বড় কথা, মা তো অসুস্থ, তুমি মার সেবা যত্ন সব একা একা করতেছ, ওই থাকলে তোমার একটু উপকার হইব। এখন মার সেবা করতে করতে তুমিও যদি নিজে অসুস্থ হয়ে যাও, তোমার সেবা কে করবো? বাবা ওই থাক, এটা নিয়ে আর তুমি কথা করো না। আচ্ছা আমি যাই। মা আমার যাইতে হইব, আর তুমি বুঝো না কেন, আমি তো আব্বারে কিছু কইতে পারতেছি না। আমি কোন অবস্থায় আছি তুমি তো জানো, তুমি একটু এই ব্যাপারটা সামলাইনি। তোর রান্না বান্না খাওয়া দাওয়ায় সমস্যা হইব না তো বাবা? না মা, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করো না, তোমরা যেটা কইছি এটা করে ওরা একটু সামলায়ও, আর আব্বারে একটু বোঝায়। হ্যাঁ, আমি তো আব্বারে কইতে পারি না, আমি এখন চাই। আব্বা গেলাম।
হ যা ভালোই ভালো যাইস। কি ব্যাপার আব্বা? আপনার কথা শুনে মনে হলো আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারলেই বাঁচেন। আরে না বৌমা বৌমা তুমি এসব কি কইতেছো? একদম চুপ করেন বলে দিলাম। আমাকে একদম বুঝাতে আসবেন না। আপনার মুখে থাকে একরকম কথা আর পেটের ভিতরে চলে অন্যরকম কারবার, বুঝেছেন? আমি কিন্তু বাচ্চা না, সব কিছু বুঝি। তাই বলি কি, আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। আমি কোথায় থাকবো না থাকবো এই বিষয়ে কোনো কথা বলবেন না। তোমার পোলা এটা কোনো কাম করলো? কত বড় বিপদে ফেলায় গেল। এর লোক আমরা টিকমু কেমনে? আমি ওকে এটাই চিন্তা করতেছি। না না, এক কাম করি, তুমি আর আমি তোমার বোন কুলসুমের বাড়িতে গিয়ে কয়টা দিন থাকি। এই একা থাইকে অতিষ্ঠ হয়ে চলে যাবো শহরে, তারপর না হ্যাঁ আমি। আরে এটা তুমি কি কইতাছো? নতুন বউ এখানে কিছু চিনে না জানে না, একা একা থিয়া জামানকে ঠিক হইব? এটাও তো মুশকিল। কথা ঠিক কইছো, কিন্তু কর্মটা কি? আমি তো আমার ভবিষ্যৎ নিজের চোখে দেখতাছি। তুমি তো চেয়ারে বইছো না, আমি একেবারে বিছানায় থাকবো, বিছানায় হাগমু, বিছানায় মুতমু। কি হইল রে? এ ভাই, ওই কই যাস? এই বড় তুই নাকি আমি? তুই। তাহলে তুই আমার প্রশ্ন করিস কেন? হ্যাঁ, যা প্রশ্ন করার আমি করবো, তুই প্রশ্ন করিস কেন? দেহস না ব্যাগ লিয়ে বেরিয়েছি, ব্যাগ লিয়ে মানুষ কই যায়? শান্তিনগর যাইতেছি ডিউটিতে। আর শোন, আমি যাওয়ার পরে তোর ভাবি তো একা মানুষ, এই বাড়িতে এর আগে থাকে নাই, ওর খারাপ লাগতে পারে, তুই ওরে দেখে শুনে রাখবি। না না না, আমি তোর বউরে দেখতে পারবো না। আমি গ্রামে পেশেন্ট রেখে বেড়াই, পাগল দেখার দায়িত্ব আমার না। তোর বউয়ের মাথা তোর সমস্যা আছে, ওরে বাবা তুই দেখ। ইস, তোর মাথা না সমস্যা আছে, আমি নির্ঘাত শিওর। নাইলে এরকম সুস্থ মাথায় কেউ এই পাগল বলে বিয়ে করে নিয়ে আসে? দেখ, আমি যদি ছোটবেলায় একটু টের পেতাম না, আমি তো চিকিৎসাটা ছোটবেলায় শুরু করে দিতাম, তাইলে এই পর্যন্ত আসে তোর এই বিধ্বস্ত অবস্থা হইতো না। আমরা কি করছো তুমি? পুরা গ্রামে আমরা সিসি কর, পাগলখানা একটা বাসা আমগো। এখনো সময় আছে, কিছু একটা কর। এই এই যে মাথা সমস্যা না, এগুলো সোয়াশুই রোগ। এখন তোর বউয়ের আছে, তারপর তোর হইব। ইস, আমগো পুরো পরিবারটা তো পাগলের মতো হয়ে যাবো। এই তুই কারে পাগল কস? কারে পাগল কস? আমারে পাগল কস, তোর ভাবিরে পাগল কস? ও, বেশি বাইরে গেছো আদর করতে করতে, তুমি বেশি বাইরে গেছো। হ্যাঁ, তোমার কিছু কই না তো একবার মাথায় উঠে গেছো না? তুই যে সারাদিন এই অ্যাপ্রন আর এটা নিয়ে ঘুরে বেড়াস, গ্রামের মধ্যে টোটো করে ঘুরোস, গ্রামের মানুষ তো তোরে পাগল কয়, আর তুই কস আরেকজনের পাগল। দেখ, বেশি মাথায় উঠিস না। তোরে তোরে আমি ঠিক করতেছি, তোর চিকিৎসা আমি করতেছি। এরপরে ছুটিতে এমন না, ছুটিতে আয়া তোর চিকিৎসা আমি করতেছি। যা। নিজের বউরের সামলাতে পারে না, আসলে আমার কথা শুনতে। যাই পেশেন্ট দেখে নিই। কি করলাম আমি? করলামটা কি? মাত্র এই কয়টা গয়না আমার। অন্তত না হলেও আগামী 6 মাসের মধ্যে আমার টার্গেট থাকবে 50 ভরি গয়না আমার ঘরের মধ্যে থাকবে, তারপরে আমি শান্তি। এখন যে কয়টা গয়না আছে এগুলো আমার চোখেই লাগতেছে না। টার্গেট মতো কাজ করতে হবে। টার্গেট মতো কাজ করতে পারলেই 50 ভরি 6 মাসের মধ্যে ঘরে আনাটা বেশি একটা ব্যাপার হয়ে দাঁড়াবে না। সাইফুল সাহেব কেমন আছেন? আপনি আবার আসছেন? আপনি না বলছে আমার অফিসে আসবেন না, আপনি আবার কেন আসছেন? আরে রাগ করতেছেন কে? আপনি ভালো করেই জানেন আমি কেন আসছি। শোনেন, আপনি চাইলেই আমার ফাইলটা পাস করিয়ে দিতে পারেন, আর আমার এই প্রজেক্টটা যদি হাতে পাই খুব ভালো একটা অ্যামাউন্ট লাভ হবে।
আর শুধু আমার একার লাভ হবে না, আপনারও লাভ হবে। প্রয়োজনে 50% টাকা আমি আপনাকে দিব লাভের। ইমরান সাহেব, এত জোরে কথা বলতেছেন কেন? অফিসে তো আরো লোকজন আছে, দেয়ালেরও কান আছে। আর এখন ডিজিটাল যুগ, এই যুগে শুধু দেয়াল না, চেয়ার টেবিল লাইট ফ্যান কম্পিউটার সব কিছুরই কান থাকে। এইসব কথা ইশারা ইঙ্গিতে বলতে হয়। যাক, সব কিছুরই কান আছে, সেটা নিজের চোখে না দেখলেও আপনার কানে যে আমার কথা পৌঁছাইছে আর আপনি আমার কথা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, আমি বিষয়টা ইশারাই ডিল করব। আচ্ছা, হ্যাঁ, এখানে সামান্য কিছু আছে, আর বাকিটা ফাইল হাতে পাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। শোনেন ইমরান সাহেব, এইসব পুঁটি মাছ আমি খাই না। আর আমি আপনার কাজটা করতে পারি, আমার কিছু শর্ত আছে। এই শর্তগুলো আপনার মানতে হবে। শর্ত? কি শর্ত? আমার প্রথম শর্ত হলো, আপনার আর আমার মধ্যে যে ডিলটা হইতেছে, এটা আপনি কাউকে জানাইতে পারবেন না। আর আমার অফিসে কিছু 5-8 গোলাম আছে, কিছুদিন পর দেখবেন এরা আপনাকে বলতেছে 10% 20% আপনার কাজ করে দেখে। তখন কিন্তু আপনি এই কাজটা আমার কাছ থেকে অন্য কোথাও নিতে পারবেন না। একটা কথা সব মনে রাখেন, আমি কিন্তু দোরাসাপ না যে আমার বিষ নাই। আবার এটাও ভাইবেন না আমি অজগর বা অ্যানাকোন্ডা, নিজের শরীর নিয়ে লড়তে পারি না। আমি বললাম কিং কোবরা, যখন সুবর দেই উইরা যায় একদম ঠাস করে হাঁটুর উপরে সুবরটা দিয়ে দিই, জায়গার থেকে আর লড়তে পারে না। আমার ডিলিংসে যদি কোনো প্রকার উল্টাপাল্টা করেন, তাই তো বুঝতেই পারেন আপনার এমন সবল দিমু, ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, উইঠা হাইটা যাইতেও পারবেন না। এখন আপনি চিন্তা করে দেখেন আমার কথায় আপনি রাজি আছেন কিনা। ভাল লাগছে, আপনার কথাটা আমার মনে ধরছে। শোনেন, আমি ইমরান, এক জবানের মানুষ। আমি আপনার কাছে প্রথমে আইছি, অন্য কোথাও কেন যান। আর তাছাড়া আমি বহু বিবাহে বিশ্বাসী না। মনের মতো একটা বউ থাকলে সংসার অনেক সুন্দর হয়। আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন, আপনার সব তো নড়চড় হবে না। আর আমার ব্যবসায়িক জীবনের যেই কাজটা আমি কোনোদিনও করি নাই, সেই কাজটা আজকে করব। আমি লাভের 50% টাকা কাজ শেষ হওয়ার আগেই আপনাকে বুঝাই দিব, এবং কি সেটা আজকেই। সত্যি বলতেছেন? বুঝে পেলাম না, আমি ইমরান এক কথার মানুষ। আজকেই দিব। চলেন, ব্যাংকের থেকে টাকাটা উঠিয়ে আপনাকে দিয়ে দিই। ঠিক আছে, চল না। আমার কত তোর সমস্যা কি? আরে কিসের সমস্যা? তুই কয়দিন আগে বাড়িতে গেলি, আবার পড়ছিস কেন? আরে বুঝো তুমি, বাড়িতে কেন আইছি? এই কয়দিন হলো আমি নতুন বিয়ে করছি, বউটার একা রেখে গেছি, ওর কি ভাল লাগে? আমার ফোনের পর ফোন করতেছে, এই জন্য চলে আসলাম। সাইফুল, আমার বংবান বুঝতিস না, আমি তোর বাপ। তোরা যদি ফোনই দেয়, ফোনের জন্য যদি আয়া থাকস, তাহলে বাড়িতে না আয়া তুই রেজিস্ট্রি অফিসে গেছিস কে? আমি রেস্টুরেন্ট অফিসে তারা কি করবো? এটা তোমার কে কইছে? এই গ্রাম আমার, আমি এই গ্রামে জন্ম নিছি, এই গ্রামের প্রতিটা মানুষ আমার চেনে, তোরে চেনে। আমার কাছে খবর আইতে হাতে ঘোরা লাগে। কেন গেছিলি তুই বাড়িটা কিনতে? আরে আমি তো কইলাম যে কে জানে কথাবার্তা লাগাইতেছে, আমি যাই নাই। কেউ কথাবার্তা লাগায় নাই, আমি খুব ভালো করে জানি তুই বাড়িটা কেনার জন্যই আইছস। গেছি, ওই বাড়িটা আমি কিনবো, এই জন্য আমি রেস্টুরেন্ট অফিসে গেছি। তোমার কোনো সমস্যা? বাজান, বাজান, আমি তোর খুব যত্ন করে মানুষ করছি। তোর শরীরে সামান্যতম হারামের দাগ লাগতে দেয় নেই। আমার বুকটা খুব কাঁপে রে।
তুই কোনো বেলাই দিনে চলে যাস এই ভয় আমার বুকটা খুব কাঁপে। তুই কইলি তুই ঋণ কইরা বাড়িটা কিনতেছস, আমি সেইটাও তোরে মানা করতেছি। তুই ঋণ করিস না, এসব ঝামেলায় যাইস না। তোর শখ হয়েছে না তুই বাড়ি কিনিস, তুই কিছু টাকা জমা আর লাগলে এই বাড়িটা বেচাতিস, তারপরে তুই তোর পছন্দ মতন একটা বাড়ি কিনিস। তাও বাজান তুই তুই এইসব ঝামেলায় যাইস না। ও বুঝতে পারছি। আসলে তোমার চোখের সামনে তুমি যা না করতে পারলা তোমার পোলা কইরা ফেলাইতেছে, এটা তোমার সহ্য হইতেছে না, তাই না? আসলে দোষ তোমার নাই, তোমার মতো মূর্খ মানুষের স্বভাব এটা। কারো উন্নতি চোখের সামনে দেখতে পারে না, তুমি আমার উন্নতি দেখতে পারতেছো না। বাজান তুই ভুল করতেছস, আমার হিংসা নাই। আরে কেন আমি হিংসা করবো? আমি তোর বাপ। এই পৃথিবীতে একটা সন্তান যদি সফল হয়, ধনী হয়, সবচেয়ে বেশি খুশি হয় তার বাপ। আর আমি তোর হিংসা করবো? তুই সব কি কইতেছস? আমি তোর মঙ্গলের জন্যই কথা কইতেছি। হ্যাঁ বাবা, তুমি তো আবার অনেক ভালোবাসো, আমি তোমার একমাত্র ছেলে। তুমি আমার কাছে বাপ হয়ে একটা আবদার করছো, এই আবদার আমি রাখবো না, এটা হয় না। আমি ওই বাড়িটা কিনবো না, কিন্তু একটা কথা, তুমি মরার পরে ওই বাড়িটা নিবে। আমার জীবনে যত উন্নতি করার তুমি মরার পরে আমি করবো। আজকের থেকে একদম ঘড়ির কাঁটা ধরে ধরে তোমার মৃত্যুর জন্য আমি অপেক্ষা করবো, ঠিক আছে? এটাই আমার শেষ কথা, তুমি থাকো। আল্লাহ, এই কোন সন্তান আমার? আমার এই সন্তান তার নিজের শখ পূরণের জন্য বাপের মৃত্যু কামনা করতেছে। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মৃত্যু হইল না কেন? আমার মৃত্যু হইল না কেন? কি ব্যাপার? কি বললো তোমার বাবা? কি বললো শুনছো না? আমার আবার জিজ্ঞেস করে কি হইলো? আমি জিজ্ঞেস করেছি উনি কি বলেছে তোমাকে, বলো। কি বলছে শুনছোই তো। বাবার রুম তো আমার রুম থেকে 1 কিলোমিটার দূরে না, রুমের পাশে রুম। ওই রুম থেকে যা যা বলছে তুমি সব শুনছো। আর আমি তো বাবার সাথে এত আস্তে কথা বলি নাই, যে কথা তোমার কান পর্যন্ত পৌঁছাবে না। তো জিজ্ঞেস করে কি হইলো আবার? তার মানে কি তুমি কি তোমার বাবা মারা যাওয়ার অপেক্ষা করবে, এটাই বলতে চাইতেছ তুমি? হ্যাঁ, করবো। তো এটা ছাড়া আমার আর উপায় কি আছে? এটাই তো করতে হবে, আর তো কোনো উপায় দেখতেছি না। তাই নাকি? বাহ, ঠিক আছে, তাহলে আমিও এক কাজ করি, আমিও আগের মতো ঠিকানাবিহীন হয়ে যাই। আচ্ছা, আমার একটা কথা কত, তুমি এত বোকা কি? বোকা? আমি কি বলতে চাইছো ক্লিয়ার করে বললেই তো হয়, বলো। আরে ক্লিয়ার করে বলার কি আছে? হ্যাঁ, ওই বাপের সাথে একটা কথা রাগের মাথায় বলে ফেলাইছি, আর ওই কথা ধরে আমি বসে থাকবো? এই বাপ কবে মোর বই অপেক্ষায় এতদিন এই মুরগির খোপের মধ্যে থাকবো না। আমি ওই বাড়িটাই কিনবো, ওই বাড়িতেই থাকবো। আমি অফিস থেকে না বলে চলে আসছি, হাতে কিছু টাকা পাইছি, টাকা পাওয়ার পর আর দেরি করি নাই, টুপ করে সোজা রেজিস্ট্রি অফিস। রেজিস্ট্রি অফিসে গিয়া অর্ধেক টাকা পয়সা দিয়া কাগজপত্র অর্ধেক কমপ্লিট করে আসছি, আর বাকিটা আগামী সোমবারে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এখন থাকো, এগুলো নিয়ে চিন্তা করো না, আমি অফিসে যাই। আরে কি বলতেছো, এখনই চলে যাবা? একটু বসো, বিশ্রাম নিয়ে আনো। আরে আগামী সোমবারেই তো আসতেছি, এখন অফিসে কাজ আছে, যাইতেও যাই আমি তাহলে। হ্যাঁ, সাবধানে যাইও। হ্যাঁ, আচ্ছা। বসো বসো বসো। তোমরা দুজন কই গেছিলাম? আমরা একটু বাইরে গেছিলাম। বাইরে যে গেছো সেটা আমিও দেখতে পারতাছি। বাইরে কোথায় গেছো আমি সেটা জিজ্ঞেস করছি। বাইরে মানে তোর না শরীরটা খারাপ না, একটু হাওয়া বাতাস খাওয়াতে নিয়ে গেছিলাম। চোরের উপরে বাটপানি। তুমি কি ভাবছো আমি বুঝি না? আমি খুব ভালো মতোই জানি তোমরা দুজন মিলে ডাক্তার কাছে গেছিলা। আরে না, আমরা ডাক্তারখানা যাই নাই তো, আমরা ডাক্তারখানা যাই নাই। আমার মিশা তখন আর কত মিশা কথা কইবা? তোমাদের জন্য তো আমার মান সম্মান কিছুই থাকবে না। গ্রামের মানুষ যদি জানে একবার যে ঘরে ডাক্তার রাখা তোমরা বাইরে গেছো, তারা তো আমার উপর বিশ্বাস করবে না, আত্মা হারাই ফেলবে। মা হন, আসলে আমরা ডাক্তারখানা গেছিলাম, কিন্তু তুই কথা শুন, মন খারাপ করিস না।
ডাক্তারে কি কইছে জানোস? ডাক্তারে কইছে তুই যে চিকিৎসা করতেছস এটা একেবারে ঠিক আছে, সঠিক চিকিৎসা করতেছস। খালি বাড়তি একটা দুটো ওষুধ দিছে, ও খাইলেও হয় না খাইলেও হয়, ওইটা নিয়ে আইছি। তুই 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 মন খারাপ করিস না, তোর চিকিৎসাতে তোর মা সুস্থ হয়ে যাইব। এই চুপ থাকো। তোমরা কি বুঝো? কি বুঝো দিন দুনিয়ার? কিছুই বুঝো না। আমি শিক্ষিত নাকি তোমরা? তোমরা তো মূর্খ মানুষ, কিছুই বুঝো না, তাই এরকম করতেছ। আচ্ছা যাই হোক, কি ওষুধ দিচ্ছে? দিই তো, দাও। দিতে কইছি, দাও। ও মা, এই দিয়ে হাড়ের ওষুধ? মার কি হাড়ের প্রবলেম আছে? জানতাম। ও মা, কিডনির? তার তো কিডনি একদম ঠিক আছে, তারপরে ওষুধ দিচ্ছে। হায় রে, লিভার? লিভার ওষুধ কেন? দেখছো, কইছিলাম না শুধু শুধু ডাক্তার কাছে যায় টাকাগুলো নষ্ট করলাম। শোনো, এখনকার ডাক্তাররা না একটা বিজনেস খুলে বইছে, উল্টা পাল্টা যত রকম মেডিসিন আছে সব কিছু লেখা দেয়। এটা তাকে বিজনেস, টাকা ইনকাম করার নতুন পদ্ধতি। তোমরাও মূর্খ মানুষ, সুন্দর আমাদের ফান্ডের মধ্যে পাড়া দিয়ে দিছো। তোমরা ভুল করতে পারো, আমি না। আমি ওষুধগুলো নিয়ে গেলাম। আমি যে ওষুধ লিখে দিয়েছি, মা এখন থেকে সেই ওষুধই খাইব। মা তুই আমার কথা শোন, হ্যাঁ তুই পাগলামি করিস না। আমি আমি এই ওষুধটা খাওয়াইয়া আর খাওয়াবো না, হ্যাঁ তুই মা আমার ওষুধটা দিয়ে দে। এইসব থাকো, তোমার কথা আমি শুনবো না। আমি মেয়ে হয়ে আমার মা এত বড় ক্ষতি নিজের চোখের সামনে দেখতেই পারবো না। তুমি মূর্খ হইতে পারো, আমি না। সরো। আরে শোন শোন, তুমি কষ্ট পাও না, আমি এখনই চুপ করে যাইয়া আবার ওষুধ নিতেছি। ডাক্তার তো দেখছেই, তোমারে দিতে পারবো ওষুধ, তুমি থাকো। না, তুমি এখন আর কোনানে যাইবে না। তুমি শুনো নাই ডাক্তার কি কইলো? ডাক্তারে কইলো না যে শরীরটা অনেক খারাপ, আপনি রাত থেকে ওষুধ শুরু করেন। রাত থেকে ওষুধ খাইতে হইব। তুমি বসো, আমি যাই নিয়ে আসি। দূর বাদ দাও তো ডাক্তারের কথা। এক রাত ওষুধ না খাইলে কিচ্ছু হইব না। তুমি কালকে যাই ওষুধ আইনো। কি মনে করছো আমার কিছু হইব? কিচ্ছু হইব না, আমি ভালো হয়ে যাবো গো। ডাক্তারে কইলো এখন যদি ওষুধটা না আনি আর তোমার যদি শরীরটা আরো বেশি খারাপ করে, আমার নিজেরই মনের ভিতর কেমন জানি কুডাক দিতেছে। যদি একটা অঘটন ঘটে যায়, আমি নিজের কোনোদিন মাফ করতে পারবো না। আমি যে ওষুধটা নিয়ে আসি। তুমি কি মনে করছো আমি মইরা যাবো? কখনো না। তুমি যতদিন বাইসা আছো আমি তোমারে জ্বালামো। আমি কি মরবো? মরতাম না। আরে সন্তান, মানে আমরা মূর্খ এর লাগে কি আমরা কিচ্ছু বুঝি না? আমরা অশিক্ষিত এর লাগে কি আমগো স্বাধীনতা নাই? আমগো কোনো মতামতের মূল্য নাই? যে সন্তানদের নিজেরা জন্ম দিলাম, বড় করলাম, শিক্ষিত করলাম, তাগো কাছে আমগো কোনো মূল্য নাই, আমগো মতামতের দাম নাই। আল্লাহ তুমি এই কোন নিয়াতে ফেলাইছো আমারে, কোন মুসিবতে ফেলাইলা? তুমি থাকো না, আমি যাই নিয়ে আসি। আরে বহুত শান্তি হবো। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমার চাইরা চলে গেলা। আমি সেদিন জঙ্গলে চলে যেতে চাইছিলাম, তুমি কি কইছিলা? আমার ছাড়া তুমি থাকতে পারবো না। এখন আমার চাইরা তুমি চলে গেলা, আমি কেমনে থাকবো এটা ভাবো না? তুমি কেন গেলা? আমার কার কাছে রেখে গেলা? আমার লয়ে যেতে পারলা না? স্যার, তোমার গা হাত দিবি না, তুই সবচেয়ে বড় শয়তান। তোর লাইগা আমার বউ মরছে, তোর লাইগা আমার বউ মরছে। ডাক্তারি করস না, ডাক্তারি করস, এখনো পড়াশোনা ঠিক মতো শিখতেই পারলি না, ডাক্তারি শুরু করে দিছস, আর তাও নিজের মায়ের লগে। তোর আমি কতবার মানা করছি এইসব ওষুধ খাওয়াইস না। শুরুতে যখন গায়ে একটু একটু অসুস্থ হইতেছিল তখনই যদি বন্ধ করে দিতি রে, আজকে তোর মায়ের হারাইতে হইতো না। আমি তোরে ভালো ডাক্তারের ওষুধ না দিলাম, তুই সেটিও খাইতে দিলি না। আজকে যদি খাইতো আমার বউটা মরতো না। তুই খুনি, তোর মা এমনি মরে নাই, তুই খুনি, তুই আমার বউরে মেরে ফেলাইছ। কেমনি কি হয়ে গেল? কেমনে আর হইব? তুমি কি কিছু বুঝতেছো না? আছেন আমাদের বাড়িতে একজন MBBS ডাক্তার,
তার জন্যই তোমার মা মরেছে। তাহলে তুই এই কামটা করলি? তোরে আমি কতবার বুঝাইছি, তোরে আমি কতবার কইছি, আজকে তোর জন্য আমার মায়ের এই দিনটা দেখতে হইলো। আমি যদি সেই দিন শান্তিনগর না গিয়া তোর চিকিৎসাটা করতাম, তাহলে আর আজকে মায়ের এই দিন দেখতে হইতো না। ইমরান সাহেব, আপনি এখানে? চুপ করেন। কে ইমরান সাহেব? আই এম জয়নুল আবেদিন, ইন্সপেক্টর। আর এখানে এসেছি আপনাকে গ্রেপ্তার করার জন্য, বুঝতে পেরেছেন? তারপর সব আমার পোলায় কি করছে? আমার পোলার আপনি কেন গ্রেপ্তার করবেন? ওর অপরাধ কি? ও, আপনার ছেলের অপরাধ কি জানতে চান? আপনার ছেলে সরাসরি ঘুষ খায়, সে নিজেও ঘুষ খায়। অন্য অফিসাররাও যদি ঘুষ খেতে না চায়, তিনি বাধ্য করেন। শুধু বাধ্যই করে না, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়, ক্ষমতার অপব্যবহার করে। আমাদের কাছে এতদিন কোনো নির্দিষ্ট সাক্ষী এবং প্রমাণ ছিল না, তাই আমরা তাকে অ্যারেস্ট করতে পারিনি। আর এখন আমাদের কাছে সাক্ষী প্রমাণ সব কিছুই আছে, এই জন্য আপনার ছেলেকে অ্যারেস্ট করতে এসেছি। এখন বুঝতে পেরেছেন আপনার ছেলে কি করেছে? দারোগা সাহেব, আপনারা আমি আপনার কাজে নিষেধ করুম না, শুধু আমার 2টা মিনিট সময় দেন। আমি আমার পোলারে কিছু কথা কইতে চাই। ঠিক আছে। সাইফুল, তুই যেদিন তোর মায়ের কোল জুইরা আলো কইরা আইলি, সেদিন আমি খুব খুশি ছিলাম। খুশিতে আমি পাগল হয়ে গেছিলাম। এই গ্রামের সব মানুষরা আমি মিষ্টি খাওয়াইছিলাম। তোর দাদায় তোর কোলে নিয়ে কইল, দেখছো একেবারে ফেরেশতার মতো সুন্দর। আর আমারে কইল, তোর এই পোলাটারে মানুষের মতো মানুষ করবি, কোনোদিন কোনো অপকর্মের অনৈতিকতার কালিমা লাগতে দিস না। আর সেই থেকে আমি আর তোর মা অক্লান্ত পরিশ্রম করে গেছি তোরে মানুষের মতো মানুষ করতে। তোরে তিল করে বড় করছি, পড়াশোনা শিখাইছি, কত কষ্ট করে চাকরিটা জোগাড় করে দিছি। মহা আনন্দে ছিলাম, বুকটা ভইরা গেছিল যে না, আমি আমার বাপের দেয়া কথা রাখতে পারছি, আমি আমার পোলাটারে মানুষের মতন মানুষ করতে পারছি, একজন সৎ অফিসার বানাইছি। কিন্তু না, এ তো ঘুষখোর, এ তো দুর্নীতিবাজ, এ তো আমার পোলা হইতে পারে না, এ আমার পোলা হইতে পারে না। আমি কোনো দুর্নীতিবাজের বাপ হইতে চাই না। আমার আজকে একই সাথে ব্যর্থতার দিন আর সফলতার দিন। ব্যর্থতার দিন হইল এইটারে শিক্ষিত বানাইয়া, আর সফলতার দিন এই জন্য যে আমি মূর্খ হইয়াও এখন মতো শয়তান হইতে পারি নাই। আর আমার মাইয়া পাকনামি করে, ডাক্তারগিরি দেখায়। আজকে ডাক্তারগিরি করতে গিয়া ভুংবাগ ওষুধ খাওয়াই আমার বউটারে মাইরা ফেলাইছে। আমার মাইয়া মারছে আমার বউরে, আর আমার পোলায় মারলো আমারে। এই তো আমার কপাল, এই তো আমার কপাল। লয়ে যান, ওর লয়ে যান, আর ওর উপযুক্ত শাস্তি দিবেন। এমন শাস্তি দিবেন জানি কোনো পোলা পাইন আর তার বাপ মায়ের লগে এমন ব্যবহার না করতে পারে, আর কেউ জানি ঘুষখোর না হইতে পারে। লয়ে যান। অবশ্যই আইন তার নিজের গতিতে এগোবে। চলুন মিস্টার সাইফুল। 1 মিনিট দারোগা সাহেব, 1 মিনিট। লামিয়া, এইবার খুশি হয়েছ তো? আরে আমার কপাল। হায় আল্লাহ, এখন কি হবে? আমার আসল পরিচয় যদি ওরা জেনে যায় তাহলে তো মহা বিপদ।